নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং যেই প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু মোহনবাগান তাদের অনুশীলন সারে প্রত্যেকদিন। এবং এই অনুশীলনের মাঠেই কিন্তু আমরা দেখেছি যখন আইএসএল এর সিজন শুরু হয় তার আগে যখন কোচ লোবেরা প্র্যাকটিস ম্যাচ খেলাতো মোহনবাগান দলকে এই মাঠেতেই, তখনই কিন্তু আমরা বারবার বলেছিলাম যে জেমি ম্যাকলারেন, রবসান রবিনো এবং সাহাল আব্দুল সামাদ এই তিনজন মিলে যে একটা ট্রায়ো তৈরি করছে মোহনবাগান, এবং এই ট্রায়ো শুধুমাত্র গোল করছে এমন বলাটা ভুল হবে, একে অপরকে গোল করার সহায়তাও করে দিচ্ছে। এবং সেখানেই কিন্তু সব থেকে বড় ভূমিকা নিতে দেখা গিয়েছিল সাহাল আব্দুল সামাদকে। দুজন বিদেশি, জেমি ম্যাকলারেন এবং রবসান রবিনো, তাদের খেলার ধরন কিন্তু আমরা সবাই জানি, কিন্তু সাহাল আব্দুল সামাদ একজন ভারতীয় ফুটবলার হয়েও যে বিশ্বমানের খেলাটা তিনি প্র্যাকটিস ম্যাচে দেখিয়েছিলেন তা কিন্তু কোনো বিদেশির থেকে কম নয়। কিন্তু আমরা যখন আইএসএল শুরু হয় সেখানে দেখতে পেয়েছিলাম যে লোবেরা অর্থাৎ মোহনবাগানের কোচ তিনি কিন্তু বারংবার দিমিত্রি পেত্রাদসকে ব্যবহার করতেন, এবং তার ফলে এমন নয় যে তিনি খারাপ খেলেছেন, তিনি কিন্তু প্রথম দিকে কয়েকটা ম্যাচে বেশ কার্যকর ফুটবল খেলেছে, কিন্তু তারপরেই দেখা যায় যে সেই ফর্ম, যে কাঙ্ক্ষিত ফর্মের জন্য দিমিত্রি পেত্রাদস আগের মরশুমেও বেঞ্চে বসেছিলেন, সেই ফর্মটা কিন্তু কোথাও গিয়ে আবার হারিয়ে ফেলেন। এবং তার ফলেই কিন্তু দেখা যায় যে মোহনবাগান দল তারা কিন্তু এক গোলে লিড করে থাকলেও সেই খেলোয়াড়দের আউট অফ ফর্ম থাকার জন্য কিন্তু দেখা গেছে যে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ কিন্তু ড্র করতে এবং পয়েন্ট নষ্ট করতে। তাছাড়াও মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও আমরা দেখেছি যে একাধিক সুযোগ তৈরি হয়েছে, এবং 17টা কর্নার আসার পরেও সেখান থেকে কিন্তু পজিটিভ বল তৈরি করতে পারেনি মোহনবাগান দল, যার ফলে কিন্তু যে গোলের খাতাটা সেই ম্যাচে খুলতেই পারেনি। অন্যদিকে মুম্বাই সিটি তারা কিন্তু এক গোল মেরে ডিফেন্সিভ ফুটবল খেলে কিন্তু সেই ম্যাচ থেকে পয়েন্ট বের করে নেয়। এবং তারপরেই কিন্তু আমরা বলেছিলাম যে জামশেদপুর ম্যাচে সেখানে কিন্তু কোথাও গিয়ে খেলোয়াড়দের মধ্যে কিছুটা হলেও হতাশা তৈরি হচ্ছে, বিশেষ করে সাহাল আব্দুল সামাদ। তিনি কিন্তু ফার্স্ট 11-এ জায়গা পাচ্ছিলেন না, কোথাও গিয়ে মনে হচ্ছিল তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলেন। এবং তারপরেই কিন্তু দেখা যায় পাঞ্জাব ম্যাচে মোহনবাগান যেখানে পিছিয়ে রয়েছে সেখানেই একদম শেষ মুহূর্তে যখন, এবং এই ম্যাচ নিয়ে কথা বলার আগে এটা কিন্তু অবশ্যই বলে রাখতে হবে, এই ম্যাচে কিন্তু আপুইয়াকে পাওয়া যায়নি। আপুইয়া না থাকায় মাঠ নিয়ে কিন্তু দুশ্চিন্তায় ছিলেন সার্জিও লোবেরা। সেখানেও কিন্তু তিনি সাহাল আব্দুল সামাদকে ব্যবহার করেননি, তার বদলে ব্যবহার করেছিলেন দীপক টাংরিকে। এবং দীপক টাংরি উঠে যাওয়ার পর তখনই কিন্তু একদম শেষের দিকে, শেষের কয়েক মিনিটে কিন্তু নামানো হয় সাহাল আব্দুল সামাদকে। এই সুযোগটার জন্যই কিন্তু অপেক্ষা করেছিলেন সাহাল আব্দুল সামাদ। নামলেন, নিজের খেলা দেখালেন এবং একটা বিশ্বমানের গোল করলেন। এবং শুধু এই গোলের মাধ্যমে কিন্তু মোহনবাগান দল তারা কিন্তু সমতা ফিরে পায়। অবশ্যই এরপরেই কিন্তু জেসন কামিন্স একটা দুর্দান্ত ফ্রিকিক নেয় এবং সেই ফ্রিকিক থেকেও গোল চলে আসে। এবং আমরা কিন্তু এই দুজন খেলোয়াড়ের কথা বারবার বলে গেছি, বিশেষ করে জামশেদপুর ম্যাচের পর, যে কেন দিমিত্রি পেত্রাদসের জায়গায় কামিন্স এবং সাহাল আব্দুল সামাদ এই দুজন খেলোয়াড়কে আমরা প্রথম একাদশে দেখতে পাচ্ছি না। এবং পাঞ্জাব ম্যাচের পরেই কিন্তু দেখা গেল যে পাঞ্জাব ম্যাচে যেখানে মোহনবাগান হারছিল সেখানেই কিন্তু এই দুজন খেলোয়াড় একদম শেষ মুহূর্তে আসলেন, নিজেদের ক্লাস দেখালেন এবং সেই ম্যাচটা মোহনবাগান জিতে নেয়। এবং তারপরেই হয়তো সার্জিও লোবেরার কোথাও গিয়ে ওই যে থার্ড আইটা সেটা হয়তো খুলে যায়। এবং তারপরেই যখন নর্থ ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যায় সেখানে কিন্তু প্রথম একাদশে সুযোগ পায় সাহাল আব্দুল সামাদ। তার আগে অবশ্যই সাংবাদিক সম্মেলনে সাহাল আব্দুল সামাদ বলেছিলেন যে পাঞ্জাব ম্যাচে যে গোলটা তিনি বের করেছেন সেটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট গোল, এবং তিনি কিন্তু সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার জন্য সবসময় তৈরি। এবং নর্থ ইস্ট ম্যাচেও কিন্তু তাই দেখা গেল। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, নর্থ ইস্ট ম্যাচে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু সেই দিনের ম্যাচটাকে নষ্ট করে দিয়েছে অবশ্যই। কিন্তু বৃষ্টি আসার আগে পর্যন্ত মোহনবাগান একের পর এক সুযোগ তৈরি করেছে, এবং সেই সুযোগের পেছনে যেই তিনজন খেলোয়াড়ের নাম অবশ্যই বলতে হবে সেটা কিন্তু রবসান রবিনো, সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্স। বারংবার আক্রমণ করতে থাকে নর্থ ইস্টের ডিফেন্সের ওপর, এবং সেখান থেকে কিন্তু দেখা যায় যে একটা বল ধরেন লিস্টন কোলাসোর বাড়ানো বল, সেটা কিন্তু ধরে নিচের দিকে ঠেলে দেন সাহাল আব্দুল সামাদ, এবং রবসান রবিনোর কিন্তু ক্লাস ফিনিশিং। এবং এই গোলটার পরে কেন এই গোলটাকে নিয়ে কথা বলছি আমরা, কারণ এই ধরনের গোল
প্র্যাকটিস ম্যাচে কিন্তু আমরা দেখেছি এই ধরনের গোল করতে রবসান রবিনোকে, এবং সেটাও কিন্তু সাহাল আব্দুল সামাদের বাড়ানো বল থেকেই। তো এই গোলটা কিন্তু বলা যেতে পারে আজকে বা অনুশীলনে তৈরি নয়, আইএসএল সিজন শুরুর আগে যে অনুশীলন ম্যাচ খেলা হয়েছে সেখান থেকেই এই গোলের প্রস্তুতি শুরু হয়ে গেছিল। কিন্তু সার্জিও লোবেরা তিনি কিন্তু ব্যবহার করছিলেন না, কিন্তু শেষ মুহূর্তে যখন তিনি দেখলেন যে এই ফর্মুলা ব্যবহার করেই কিন্তু মোহনবাগান ফের টেবিলের টপে পৌঁছে গেছেন, আশা করা যাচ্ছে হাতে আর বাকি যে 4টে ম্যাচ সেই 4টি ম্যাচেও কিন্তু সাহাল আব্দুল সামাদকে তিনি ব্যবহার করবেন, এবং সাহাল আব্দুল সামাদকে ব্যবহার করার ফলেও কিন্তু রবসান রবিনোর মতো তারকা তিনিও কিন্তু আবার গোল পেলেন, এবং ম্যাচ শেষে তিনি বলেও গেলেন সাহালকে আমি প্রত্যেক দিন অনুশীলনে মোটিভেট করেছি, যেদিন সুযোগ পাবে সেদিন নিজের খেলাটা দেখিয়ে দেবে। তুমি তুমি এমন একজন ফুটবলার যে কিন্তু সুযোগ পেলে অনায়াসেই যে কোনো টিমকে বিপদে ফেলতে পারে, এবং তুমি যেদিন সুযোগ পাবে দেখবে সেটা তোমারই দিন হবে। এবং তিনি এটাও বলেন যে তিনি বল প্লেয়ার, সাহাল আব্দুল সামাদও তিনিও বল প্লেয়ার, এবং সেই কারণে তাদের মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু খুব ভালো তৈরি হয়ে গেছিল অনুশীলন ম্যাচ খেলার সময় থেকে, বা এই সিজনে যখন সার্জিও লোবেরা আসেন তারপরে যেভাবে সার্জিও লোবেরা অনুশীলন শুরু করেন সেখানেই কিন্তু সেই কেমিস্ট্রিটা তৈরি হয়ে গেছিল, এবং সেই কেমিস্ট্রিটা কোথাও গিয়ে মিস করছিলেন রবসান রবিনো। এবং এই দিনের ম্যাচে গোল পাওয়ার পর কিন্তু সাহাল আব্দুল সামাদের প্রশংসায় কিন্তু তিনি ভরিয়ে দেন, এবং হাতে যে আর বাকি 4টে ম্যাচ, মোহনবাগান এই মুহূর্তে টেবিলের টপে, আমরা কিন্তু আশা করব মোহনবাগান যদি এই ফর্মুলাই ব্যবহার করে আর বাকি 4টে ম্যাচ খেলে তাহলে কিন্তু মোহনবাগান এই সিজনেও চ্যাম্পিয়নের তকমা নিজেদের কাছে ধরে রাখতে পারবে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি সায়ন, রে স্পোর্টস।